নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুপর্ণা আর নিয়ে চলে এলাম তোমাদের জন্য কোজাগরি লক্ষ্মী পুজো স্পেশাল ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কোজাগরি কথার অর্থ কি, এই কোজাগরি কোন সময়ে কোজাগরি পুজো কোন সময়ে পালিত হয়, কোজাগরি মা লক্ষ্মীকে কি কি ভোগ নিবেদন করবেন, আর মায়ের আরাধনা কিভাবে করবেন, মায়ের পছন্দের জিনিস কি কি, এই সমস্ত কিছু আলোচনা থাকছে আজকের ভিডিওতে। আর এবছর অর্থাৎ 2025-এর কবে পড়ছে কোজাগরি লক্ষ্মী পুজো, এই সমস্ত কিছু খুঁটিনাটি আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই যে কোজাগরি লক্ষ্মী পুজো, কোজাগরি কথাটা এসেছে কো জাগর্তি বা কে জেগে আছো এই শব্দ থেকে। মনে করা হয় যে দেবী লক্ষ্মী এই আশ্বিন পূর্ণিমার রাতে সমস্ত পৃথিবী ঘুরে দেখেন যে কে কে জেগে তার আরাধনা করছে। যদি কেউ তার রাত জেগে তার আরাধনা করেন, এই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে তার আরাধনা করেন, তখন তিনি তাকে ধন সম্পদ, ঐশ্বর্য এবং প্রচুর প্রচুর আশীর্বাদ দান করে থাকেন, এমনটা মনে করা হয়। বন্ধুরা খুব মন দিয়ে শুনবেন। এই যে বললাম যে আশ্বিন মাসের শুক্লপক্ষের যে পূর্ণিমা, এই পূর্ণিমাটা খুবই গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মী এই দিন সারা পৃথিবী ভ্রমণ করেন। দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী, অর্থ এবং সৌভাগ্যের দেবী, এমনটা মনে করা হয়। বিশেষত আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে এই কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হয়। প্রত্যেকটা ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হয়ে থাকে। এবার আসছি যে এই কোজাগরি লক্ষ্মী পুজো ছাড়াও বাঙালিরা প্রতি বৃহস্পতিবার কিন্তু মা লক্ষ্মীর পুজো করে থাকেন। এমনকি এই কালী পুজোর সময়ে দীপান্বিতা লক্ষ্মী পুজো পালন করা হয়। আর সারা বছর তো লেগেই থাকে মা লক্ষ্মীর ব্রত, যেমন ভাদ্র মাসে লক্ষ্মী ব্রত, চৈত্র মাসে লক্ষ্মীর ব্রত, এমনকি পৌষ মাসেও লক্ষ্মীর ব্রত পালন করা হয়। সেগুলোরও বিভিন্ন কারণ আছে, এক একটা করে গল্প রয়েছে কেন পালন করা হয়। সেগুলো পরে যখন যেই সময়টা আসবে সেই সময়ের একটা করে ভিডিও আপনাদেরকে শেয়ার করে